বাড়ির সামনে ইট রাখা নিয়ে বচসা, বেধড়ক মারধর বছর 25-এর যুবককে। প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকার পর অবশেষে মৃত্যু। আটক করা হয়েছে একজনকে। চলতি মাসের 6 তারিখ কল্যাণপুরে প্রান্তোষ চক্রবর্তীর বাড়ির সামনে ইট রাখেন বিকাশ আচার্য। নিজের বাড়ি তৈরির জন্য ওই ইটগুলি আনেন তিনি। তবে বাড়ির সামনে ইট রাখায় প্রতিবাদ করেন বছর 25-এর প্রান্তোষ। সেই নিয়ে বাধে বচসা। অভিযোগ, বিকাশ আচার্য এবং কানু নমশূদ্র সপরিবারে এসে বেধড়ক মারধর করে প্রান্তোষকে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশেষে সোমবার সকালে জিবিপিতে প্রাণ হারান তিনি। মৃতের পরিবার ইতিমধ্যে 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে মনিকা নমশূদ্র নামের একজনকে গ্রেফতার করেছে কল্যাণপুর থানার পুলিশ। চলছে তদন্ত। এই বাড়ির থেকে যখন সময় সকাল 7টা বাজে তখন সময় আমি বইয়ে দিছি, আর আমার ভাই ঘুমের দুইটা ব্রাশ করতে করতে যাইতেছে। সে রাস্তার পাশেই ইট পালাইছে, হ্যাঁ বাধা দিছে দেখিয়া কয়রা মানুষ যাইতে পারতো না বা আমরা যাইতাম পারতাম না দেখিয়া, হ্যাঁ একটু সাইড করে ফেলা। তারপরে হেরা এই বিজয় আর সরোজন হেরা দুজনে মিল্লা টুরাল দিয়া মারধর করছে। তারপরে হেরা বাড়ির লোক আয়া সবাই মিল্লা ইটগুলি রাস্তার মধ্যে কে পালাইছিল? এটা ওই গাড়ি দিয়ে ফেলাইছে। বাট্টা কে পালাইছিল? ওই তারা যারা লোকের দরবার চলছে। তার নাম কি? তার নাম হচ্ছে বিকাশ আচার্য। আর বিকাশ আচার্যর ছেলে ও মারধর করছে। আর কানু নমশূদ্রর ছেলে সরজিৎ নম, হেও এরা দুজন। আপনার ভাই ইটগুলি ফালাইছে পরে কি কারণে বাধা দিছিল? বাধা দিছে লোক হাইটে যাইতে পারতো না, হ্যাঁ সবাই তো যাইতে রাস্তার মধ্যে পালাইছে। মেন রাস্তার মধ্যে ফেলাইছে। হ্যাঁ পয়সা দিকে সাইড করে ফেলা দিকে হেরে আয়া সবাই মিলে। কতজনে মিললে মারধর করছে? দুজনে মারছে সবচেয়ে বেশি। আর তারপরে হেরা পরিবার সহ আয়া মারধর করছে। কি দিয়ে মারধর করছে? কুড়াল লইয়া করছে, কুড়াল এরপরে বাঁশ এটা দিয়া। পরে আপনারা কোন হাসপাতাল নিয়েছেন? আমরা হাসপাতাল নিচ্ছি, কল্যাণপুর হাসপাতাল। রাখিয়া কেন রাখছি 2 দিন, তারপরে কুয়ায় রাখা হয়েছে 3 দিন, তারপরে আবার কালকে আইনা করছি জিবি। আজকে সকালে মারা গেছে। ঘটনাটা কবে হয়েছিল? ঘটনাটা তো 6 তারিখ হয়েছিল। 6 তারিখ। এখন অবধি আপনারা পুলিশরা জানাইছেন নি বা কারোর বিরুদ্ধে অভিযোগ করছে? অভিযোগ করছি কল্যাণপুর পিএসসিতে জানাইছি। কয়জনের বিরুদ্ধে অভিযোগ করছে? অভিযোগ করছি 6 জনের। তার নাম কি? তার নাম হয়েছে স্বর্ণদ্বীপ নমশূদ্র, পিতা কানু নমশূদ্র, হ্যাঁ। তারপরে মা মণি নমশূদ্র, তারপরে পুনন্দ আচার্য, বিকাশ আচার্য, শিল্পী আচার্য। 6 জনের বিরুদ্ধে। এখন কি তাদের বিরুদ্ধে মামলা করছেন থানাতে? থানাতে মামলা করছি। আরও 4টা আমার ভাই মারা গেছে, ভাই তো আর পাইতাম না স্যার। আরও 4টা করতাম। এখন অবধি পুলিশ কারোর আটক করছেন? হ্যাঁ, একজন আটক করছে। জেলা আটক করছে, ওর নাম কি? ওর নাম হচ্ছে মনিকা নম। কোন থানাতে আছে? কল্যাণপুর। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম প্রান্তোষ চক্রবর্তী। বয়স কত? বয়স 25। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমরা 4 ভাই আছি, মা আছে, বাবু আছে। উনি কি বিয়ে করছেনি? না, উনি বিয়ে করছে। এখন কি চান আপনারা? আমরা চাই এটা শাস্তি দিত, যাতে আর যাতে কোনো সময় আরও অন্য বুক যাতে খালি না করতে পারে। তারা ইটগুলি রাস্তার মধ্যে কি কারণে ফেলাইছিল বা কি কারণে আনছে? তারা বাড়ির ঘর বানানো লেগে আনছে আর কি। যে তা কইছে ইট সাইড করে পালা, মিডলে ফেলাইছে, তারপরে কথা লয়ে আইব। আপনার নাম কি? আমার নাম জীবন চক্রবর্তী। আপনার কি হয়? আমার ছোট ভাই।